কারোর সাথে অতি মাত্রায় দুশ্মনী করো না। হইতে পারে একদিন তোমার সাথে ভালোবাসা হয়ে যাবে, তো বারবার ওই দুশ্মনীর কথা মনের ভিতরে আঘাত দিতে থাকবে। হ্যাঁ, অথচ সবচেয়ে বেশি ভালোবাসার দরকার ছিল কাকে? আর আল্লাহকে আল্লাহকে রাজি করা শব্দটা আল্লাহর জন্য শোভনীয় হবে না। যদি বলি সাধারণ বাংলায়, আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না। আবার বললে হুজুররা কি লেখা শুরু করে আল্লাহই জানে। আল্লাহকে সঙ্গে নেওয়া একবারে সহজ। আমি একটা হাদিস দিয়া বুঝাইতেছি। বনী ইসরাইলে একজন বদমাশ ছিল। মুসা আলাইহিস সালাম নিজে ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিছে। আগে তো সচরাচর জেলজুল ছিল না। আগে সচরাচর জেলজুল ছিল না, লোক এত সংখ্যায়ও ছিল না। তা আগে নিয়ম ছিল, আমাদের কিতাবে বলে জালাওয়াতানি তাগরিবু আম, এক জায়গার থেকে আরেক জায়গায় পাঠায় দেওয়া, লোকালয়ের থেকে জঙ্গলে পাঠায় দেওয়া। যেমন আমাদের আকাবেরদেরকে ইংরেজরা কালাপানিতে পাঠায় দিছে। কালাপানি ওটা জেল না, ওটা কালাপানির জঙ্গল। তো মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিছে। কিছুদিন পরে ওহী আসছে, মুসা আমার বন্ধু পড়াইতে হবে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ একা পড়াবো কি কইরা? জানাজা পড়াইলে তো লোক লাগে। বুঝলাম আপনার বন্ধু, বনি ইসরাইলকে নিয়ে যাও। তো বলছে বনি ইসরাইলকে বললেই যাবে না, যদি কিছু দেন তাইলে হয়তো যাইতে পারে। তাইলে হয়তো কিছু দেন, বোঝেন কি? সওয়াব যদি দেন তাইলে হয়তো যাইতে পারে। আল্লাহ জোশে চলে আসছে। আল্লাহ বলে, আমার বন্ধুর জানাজা যে পড়বে মাফ করে দেব। এই সুযোগ ছাড়ে কে? আল্লাহ অ্যাড্রেস দিছে, যাও ওই জঙ্গলে আমার বন্ধু পোড়া মোড়া আছে। তো মুসা আলাইহিস সালাম পড়ছে বনি ইসরাইলকে নিয়া, যা দেখে ওই পুরান বদমাশ মোড়া পোড়া আছে। আর বনি ইসরাইল ছিল গারতেরা জাতি। কি কি গারতেরা জাতি। ওই বদমাশ দেখেই চিৎকার দিয়ে উঠছে, মুসা আলাইহিস সালাম, এটা আবার কোন খেলা? জীবনে তো খেলা অনেক দেখাইলা তুমি, এটা কি শেষ খেলা না আরো খেলা আছে? বদমাইশের জানাজা পড়লে গুনাহ মাফ। এখন মুসা আলাইহিস সালাম পড়ছেনই বিপদে, উনি উপরে তাকাইতেছে। একটু পরে ওহী চলে আসছে, মুসা, বনি ইসরাইলের কথা সত্য, বদমাশ, কিন্তু ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়ারা আহাদ, কাউকে পায় নাই মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকায় চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহুদ দুনুব, ও আল্লাহ, গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা ফামুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখেন আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, আর আনতা তাকুলু আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। যদি আমাকে মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভটা হলো কি? আল্লাহ বলে, মুসা বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর, আমি কি জবাব দিব? মুসা আলাইহিস সালাম পুরা কাহিনী শোনায় বলছে, বল আল্লাহ কি জবাব দিবে? তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাকতা ইয়া রব্বি, রব আপনার সিদ্ধান্ত সঠিক। আল্লাহকে রাজি করা সহজ। তো একটা বললাম, আরো দুইটা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। একদিন মেহমান ধরে নিয়ে আসছেন, প্লেটে বসায় দিছেন।
এখন লোকমা উঠাবে, তখন জিজ্ঞেস করছে কার ইবাদত করো? আমি তো সূর্যের ইবাদত করি। আমি হইলাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর তুমি করো সূর্যের ইবাদত আর খাবে আমার খাওয়া, এটা হয় কি করে? তো উঠায় দিছে, না তোমাকে খাওয়া ঠিক হবে না। মাত্র ঘরের থেকে বাহিরে কয়েক কদম গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, 3 বেলা, এক বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছে পিছে দৌড়াইতেছে, যে বলছে চল ভাই প্লেটে চল, খাইতে চল। বলছে এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিছ, আবার তোমার প্লেটে যাব? আর দ্বিতীয়টা শোনো, আমি এটাও জানি তুমি আমার পিছনে দৌড়ানোর ব্যক্তি না, মধ্যখানে কিছু ঘটছে যার কারণে তুমি আমার পিছে দৌড়াইতেছ। আর আমি এত বড় নির্লজ্জ না যে প্লেট থেকে উঠায় দিছ আবার যাব, আত্মমর্যাদাহীন না। বলছে সত্য বলছিস, যদি তোর মালিক এই কথা না বলতো। বলে ওই মালিক কে? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে তৈরি করছে, তোকে অস্তিত্ব দিছে। পুরা আল্লাহর পরিচয় যখন তুলা ধরছে, তো বলছে প্লেটে যাব, কিন্তু আগে হাতটা বাড়া, ওই আল্লাহর হয়া নেই, তারপরে প্লেটে যাব। আল্লাহকে রাজি করা সহজ। তৃতীয়, মূর্তির সামনে বসে বসে সনম সনম করতেছে, ভুলে বাহির হয়ে গেছে সামাদ। আল্লাহ জবাব দিছে লব্বাইক ইয়া আবদি। সৃষ্টি আশ্চর্য হয়ে গেছে, আরে এখনো তো মূর্তির সামনে 200, 250, 300 বৎসর ধরে মূর্তি মূর্তি করতেছে, ভুলে না আপনাকে ডাকছে? আল্লাহ জবাব দিছে অপেক্ষায় ছিলাম, ভুলে হইল একবার আমাকে ডাকুক। দ্বিতীয় জবাব দিছে আল্লাহ 300 বৎসর ও সাড়া দেয় না, আর আমিও যদি সাড়া না দেই তো ওর আর আমার পার্থক্য রইল কোথায়? তুরাগের মানুষ ভালো মতে বোঝেন, যার যুবক ভালো মতে বোঝো, এই জীবনেই জীবন না, এই দিনেই দিন না। ওই প্রবাদ বাক্যই সত্য, এই দিনেই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। জানি না তোমরা যুবকরা প্রবাদ বাক্য বুঝবে কি বুঝবে না। এই দিন দিন না, আরো দিন, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। ভালো মতে বোঝো, যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল, যার কাছে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি মহব্বত করা দরকার ছিল, যার সাথে সবচেয়ে বেশি প্রেম প্রীতির দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সমীহা করা দরকার ছিল, যার নাম সারাদিন জপতে 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 জপতে, আমি ওই হাদিস বলতে চাই না যে হাদিস আছে উযকুরিল্লাহ হাত্তা ইউকালু মাজনুন, এত বেশি আল্লাহ আল্লাহ বলো যে মানুষ তোমাকে পাগল বলতে শুরু করে। এত বেশি যাকে জপার দরকার ছিল। আফসোস, সৃষ্টির সেরা মানুষগুলা, আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান মানুষগুলা, বুদ্ধিমান মানুষগুলা, বিদ্বান মানুষগুলা, শ্রেষ্ঠ প্রাণীগুলা, সবচেয়ে সুন্দর প্রাণী রূপের দিক দিয়া, গঠনের দিক দিয়া। আরেকটা কথা শেষ বলি, সমগ্র সৃষ্টিকে আল্লাহ যাদের জন্য জলাঞ্জলি দিলেন, যাদের কদমে ঢেলা দিলেন, যাদের জন্য বিসর্জন দিলেন, সমগ্র সৃষ্টি মানুষের জন্য বিসর্জিত। বুঝাইলে বুঝবেন। ওলামা আছে এখানে, ওলামা
ওলামা আছে এখানে, বুঝাইলে বুঝবেন। ওলামা আছে, কোন সৃষ্টির কোনো বিনিময় নাই। কি নাই? কি নাই? কি নাই? বিনিময় নাই, প্রতিদান নাই, সওয়াব নাই, কোন সৃষ্টির কোনো প্রতিদান নাই। চাই সে জিবরিল হোক, চাই সে মিকাইল হোক, চাই সে ইসরাফিল হোক, চাই সে আজরাইল হোক, চাই সে আরশ বহনকারী ফেরেশতা হোক, হুজুররা বলুক প্রতিদান আছে কিনা? কোন সৃষ্টির কোনো প্রতিদান নাই। অথচ 24 ঘন্টা এক সেকেন্ডের জন্য কেউ আল্লাহকে বলে না। মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বি। 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত, কিন্তু কোনো বিনিময় নাই। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আপনি আলহামদুলিল্লাহ বলতে দেরি, বাকি অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। দুটা একসাথে বলতে দেরি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পুরো সৌরজগৎটা নেকি দিয়া ভরতে দেরি হয় না। হায় 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 হায়, ওই মানুষটা আজকে আল্লাহর চেয়ে সবচেয়ে দূরে। অথচ সারাদিন নুন খায় কার? 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 যুবক সারাদিন নুন খায় কার? আর জান লেখে কাকে? ও তো একবারও এই কথা লেখে না, আল্লাহ তুমি আমার জান। একবারও তো লেখে না আল্লাহ ইউ আর মাই জান, তুমি আমার জান, একবারও তো বলে না। ও তো সারাদিন জান শতবার লেখা মেসেজ করতেছে। আফসোস তো এটাই, পাবেন বেশি দিন এখানে থাকা যাবে না। বেশি দিন, বেশি দিন, বেশি দিন থাকা যাবে না। আর এইখানে মন চাইলেও বেশি খাওয়া যায় না। উদাহরণ দিমু দিমু, রাগ হবেন না তো? আপনার ঘরেই আপনি ডেলি 5 বেলা খায়া দেখেন, ঘরালারা কইব কবের থেকে রাক্ষস হইলা। আপনারটাই, আপনার কামাই, আপনার পয়সাই, ডেলি ঘরে 5 বেলা খান, ঘরালারা কি বলবে? পেট না কি? তুমি রাক্ষস হইলা কবের থেকে? ওরা 5 বার খান, এটাও পছন্দ করে না। করে পারবেন 5 বার খাইতে? চাইলেও তো খেতে পারবেন না। কেন? সবাই বলবে এটা রাক্ষস হইল কবে। মানলাম আপনার ঘরে কাপড়ের অভাব নাই, ডেলি 4 বার চেঞ্জ করেন, 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে সবাই আপোষে বলতে থাকবো সমস্যা হইল নাকি? সমস্যা হইল নাকি? নাহলে ডেলি 5 বার কাপড় চেঞ্জ করে কেন? কি কি? তাহলে বুঝা গেল এখানে বেশি থাকাও যায় না। মনে চাইলো বেশি খাওয়া, সবকিছু থাকলেও বেশি পড়া। কয়দিন এখানে থাকবেন? চলে তো যাবেন। কি হবে? চলে তো যাবেন। একটু কমাও, একটু কমাও, চলে তো যাবেন। কালকে এই চেহারাটা কি করে দেখাবেন বলেন? কি করে এই চেহারাটা কালকে দেখাবো? আল্লাহর কাছেই তো যেতে হবে। এটাই তো ঘোষণা দিছি যে প্রত্যেক নিয়ামতের হিসাব তোমার থেকে নিব। যদি তুমি হিসাব মিলায়া না আসলে, হিসাব যদি মিলায়া না আসলে, তাইলে প্রত্যেক
একটা নিয়ামতের হিসাব তোমার কাছ থেকে নিব। সময় কতদিন লাগবে ওটা পর্যন্ত বলে দিছে। হতে পারে 60 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর লাগতে পারে। বলছে 60 বৎসরের হিসাব 50,000 কেন লাগবে? আপনি বলেন ডেলি আপনি শ্বাস নেন 1,60,000 বার। শ্বাস প্রশ্বাস কয়বার? মাসে কতবার? বৎসরে কতবার? 60 বৎসরে কতবার? ডেলি অক্সিজেন নেন 550 লিটার। মাসে কত লিটার? বৎসরে কত লিটার? 60 বৎসরে কত লিটার? এরকম একটা একটা যদি খোলা শুরু করি তাহলে আপনি নিজেই বলবেন 50,000 বৎসর লাগারই কথা। 50,000 বৎসর লাগবে নিয়ামতের হিসাব দিতে। যদি নিতে শুরু করলেন, আজকে যদি আমি না জমাইলাম, যাক আমি কথা গুছায় নিয়ে আসতেছি। মানুষের স্বভাব থাকা সত্ত্বেও উচিত ছিল সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া। কেননা 24 ঘন্টায় আমরা আল্লাহর মুহতাজ সবচেয়ে বেশি। শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী, কদমে কদমে মুখাপেক্ষী, মুহূর্তে মুহূর্তে মুখাপেক্ষী, দানায় দানায় মুখাপেক্ষী, সর্বক্ষেত্রে আমি মুখাপেক্ষী। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া। কিন্তু আফসোস, মানুষের পিছে তো দৌড়াইতে পারি, স্বার্থের কারণে মানুষের পিছে তো দৌড়াইতে পারি, জুতার পরে জুতা ক্ষয় করতে পারি, মাসের পর মাস দৌড়াইতে পারি, নিজেকে বিলীন পর্যন্ত করে দিতে পারি। অথচ আফসোস, কাছে করার জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? আল্লাহ কেন ডাকে? নামাজের জন্য। কি বলেন আপনারা? নামাজের জন্য ডাকে? আমাদের নামাজ কি? রাগ হয়ে যাবেন? বলমু এইখানে একজনও নাই আলেম ওলামা ছাড়া যে 2 রাকাত নামাজ কোন হুজুরের কাছে যায়া এই কথা বলছে, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ব, আমারটা সঠিক না ভুল আপনি 2 রাকাত পড়ার পরে আমাকে লেখা দিবেন। এরকম সত্যায়িত এখানে 2 রাকাত নামাজ পড়া কেউ করেন নাই। পারছেন? তাহলে আপনি কি নামাজ পড়েন? আজ পর্যন্ত তো সত্যায়িতই করলেন না। প্রতি মাসে তো চেক আপ করেন, বৎসরে 1-8 বার তো করেন। ডায়াবেটিস আলারা তো 3 মাস পর পর র্যান্ডম দেখে যে 3 মাসে আমার ডায়াবেটিস গড়ে কত ছিল, ওটা তো ডাক্তার ভাই বলে। 6 মাস পরে পরে আপনি টেস্ট করেন ডায়াবেটিসের কারণে আপনার কিডনি কোনো সমস্যা হইতেছে কিনা। এইগুলো তো চেক করতেছি পয়সা দিয়া। বিনা পয়সায় কোনো হুজুরের কাছে তো যা দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়া আজ পর্যন্ত সত্যায়িত করলাম না। তাইলে বলেন আমার নামাজটা কিরকম? রাগ হয়ে গেলেন? উচিত ছিল না ছিল না? আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না, প্রতিদিন 5 বেলা ডাকে কাছে করার জন্য। মুসলিম শরীফে আছে মানুষ আল্লাহ সবচেয়ে কাছে হয় কখন? মুসলিম শরীফে আছে যখন সেজদায় যায় তো আল্লাহর সবচেয়ে কাছে হয়। আর কুরআনও বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি যদি আল্লাহর একবারে কাছে হতে চাও তো সেজদায় যাও।
কেননা সেজদায় মানুষ আল্লাহর কাছে হয়, ওই কাছে করার জন্য, বন্ধু বানানোর জন্য, নৈকট্য দেওয়ার জন্য ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? এই এলাকার নাম কি? ওয়ার্ডের নাম কি? কয় নম্বর? 54 নম্বর। রাজাবাড়ি। রাজা রাজা আসানের জন্য বলতেছি না, ডেলি 5 বার কে ডাকে? কেন ডাকে? কাছে করার জন্য, বন্ধু বানানোর জন্য। বন্ধু, হ্যাঁ, বন্ধু বানানোর জন্য ডাকে। কিন্তু শতকরা 90 জন এই রাজার বাড়িতেও বেনমাজি। রাগ হয়ে গেলেন? শতকরা 90 জন না কি? 5 ওয়াক্ত নামাজি কয়জন এই এলাকায়? 10% আমি ধরলাম, 10%। 90%ই নামা মসজিদে আসে না, এমনকি দোকানেও পড়ে না, অথচ ডাকে কে? কে ডাকে? আল্লাহ চিনেন? হ্যাঁ, দুঃখ তো এইখানেই। আল্লাহকে তো এই জন্যই বলি, আল্লাহ আপনি তো প্রতিশোধ নেন না। আপনি যদি দুনিয়া আলাদের মতো প্রতিশোধ নিতেন, যে বিমুখ হইতে দেরি, থাপ্পড় আসতে দেরি হয় নাই, গুনাহ করতে দেরি, সাইজ করতে দেরি করে নাই। আল্লাহ তো সাইজ করে না, অপেক্ষা করে। কি করে? কি করে? কি করে? অপেক্ষা করে। আল্লাহ শাস্তি দিতে চান না, এই জন্যই তো অপেক্ষা করেন। ডেলি 5 বেলা কে ডাকে? আল্লাহ। আরে বলেন না, আল্লাহর পরিচয় জানা আছে? আল্লাহ নিজের পরিচয় দিছে। পরিচয়, সবচেয়ে বড় পরিচয় যেটা আল্লাহ দিছেন, যে দুনিয়ার পদস্থ মানুষের পিছে ঘুরতে 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 তোমরা সবকিছু খুয়ায় ফেলতেছ। হয় আবার কিভাবে বুঝবেন আমি জানি না। 2020-এর এক কাহিনী আমাকে কাঁদায়। বাংলাদেশের সবচেয়ে প্রথম সারির শিল্পপতি ডাক্তারের টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। পেপারে আসছে। কিন্তু আমাকে কাদায় কেন জানেন? আমার মন বলে ও যদি উপরের দিকে হাত উঠায় বলতো, আল্লাহ আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দেন, আমি এন্টার কোম্পানি আপনাকে লেখা দিয়া দিব, আমার বিশ্বাস আল্লাহ বাঁচায় নিতেন। প্রশ্ন একটা, আসল প্রশ্ন, আসল প্রশ্ন, আসল প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটার ভিতরেই 3টা, একটার ভিতরেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে যাওয়ার পরে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো যেই নবীর উম্মত বানায়া তোমার কাঁধে আমি 4 স্টার দিছি, 4টা স্টার দিছি তোমার কাঁধে, 4টা স্টার। মেজর জেনারেলের কাঁধে 4টা স্টার থাকে, তোমাকে আমি মেজর জেনারেল বানাইছি, 4 স্টারওয়ালা বানাইছি। প্রথম স্টার কুনতুম খায়রা উম্মাহ, দ্বিতীয় স্টার উখরিজাত লিন্নাস, তোমাকে আমি মানব জাতির কল্যাণের জন্য পাঠাইছি। তৃতীয় স্টার হইল হুয়াজতাবাকুম, তোমাদেরকে কুদরতি হাতে আমি বাছাই করছি। চতুর্থ স্টার হইল শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে
রাজ সাক্ষী হিসাবে নির্বাচিত করছি। যেই বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে আমি এতটুকু মূল্যায়িত করছি। মূল্যায়িত বোঝেন তো? তোমাদের জীবনকে, সময়কে এতটুকু মূল্যবান বানাইছি। এক রাত্রই 83 বৎসর। কি মনে হয় ভুল বলতেছি, ঠিক না? কি এক রাত্র 83? আরে 83,000 বললেও কম হবে। কোরআন তো বলছে খায়রুম মিন আলফি শাহর। এই জন্য আমি 83 বলতেছি, খায়ের বাদ দিয়া বলতেছি। আর যদি খায়ের মিলায়া বলি তাহলে 83 লক্ষ বললেও ভুল হবে না। আমি উলামাদেরকে মিলায়া দিতে পারবো। এক রাত্রের বিনিময়ে তোমাদেরকে আমি 83 বৎসরের ইবাদত দিতেছি। যেই বন্ধুর উম্মত হওয়ার কারণে কবরের প্রথম প্রশ্ন, ওই বন্ধুটুকু রঙিন ছিল। আজকে 90% না 99% আমার সমাজের লোক বিজাতির রঙে রঙিন, রঙে রঙিন, খ্রিস্টানের রঙে রঙিন, হায় হায় বিজাতির রঙে রঙিন। সাফারি স্যুট পরা, তারপরে ফাতিহা পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আবার জোরে আমিনও বলে। হায় হায়, আল্লাহ বাঁচায়া দিছে, নাইলে ফেরেশতা ওই সময় চটকনা দেওয়া দরকার ছিল যে তুই তো পয়রা রইছস লেবাস, আবার তুই বলতেছস কি কইরা যে ওদের হাত থেকে আমাদেরকে বাঁচান। চটকনা যে দেয় না, এটাই শুকরিয়া আদায় করি। উচিত ছিল চটকনা দেওয়া। বলবে ফেরেশতা কই থেকে আইসা দিবে? আরে তোমার সাথে তো আছে 20 জন ফেরেশতা, 24 ঘন্টা আমাদেরকে গার্ড দেয়। গার্ড দিনে 10 জন, রাত্রে 10 জন। ওই যেডি আমাদেরকে গার্ড দিতেছে ওডি একটা চাট উঠায়া মারা উচিত ছিল। 90 জন সব বিজাতির রঙে রঙিন। যদি রঙিন না হইতো তাইলে পহেলা বৈশাখ আমার দেশে এরকম হইল কেন? অতীতে এরকম হইতো কেন? যাক, এই বছর তো একটু নতুন রূপ পাইছে, ঠিক না? অতীতে তো দেখা আসছি কি মঙ্গল শুভ, মঙ্গল শুভ যাত্রা, মনে ডিকশনারি পড়েন টরেন না, ঠিক না? শিরক করবে আর তোমাকে আল্লাহ চুমা দিবে, ঠিক না? মঙ্গল শুভ যাত্রা, এই শব্দটাই তো শিরক দিয়া বড়া। একটু আগে না হুজুরে ওয়াজ করতেছিল, এটা তো শিরক দিয়া ভরা। কি দিয়া ভরা? 100% শিরক। এখনো যে পালতেছে, শুকরিয়া আদায় করেন। আমাদের কারণে, বন্ধুর কারণে পালতেছে। বন্ধু একদিন কানতে কানতে বইলা ফেলছে, কোরআন উঠাইলেই তো দেখি, অতীতের কাহিনীগুলা দেখলেই তো দেখি সমস্ত উম্মতকে আপনি সমূলে সাইজ করে দিছেন, ধ্বংস করে দিছেন। আমার উম্মতকেও কি সমূলে ধ্বংস করবেন? আর এই কথাটা জিজ্ঞাসা করছে চোখে পানি নিয়া, কানতে কানতে জিজ্ঞাসা করছে। আল্লাহর রহমতে জোশ চলে আসছে, বলছে বন্ধু আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব, 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 করব। মাসলা শুধু এতটুকু না যে এইখানে এটাকে পরিচালনা করলাম, তারপরে যেদিন নষ্ট হয়ে গেল বাঙ্গারির দোকানে বেচা ফেললাম। দুনিয়ার মেশিন তো এটুকুম হলো যে যে বানাইলো তার বিধি বিধান মতে, নিয়ম পদ্ধতি মতে চালাইলাম, আর যেদিন নষ্ট হয়ে গেল ওই দিন বাঙ্গারির দোকানে বেচা ফেললাম। এই মেশিনটা কিন্তু এরকম না। এটাকে চালাইতেও হবে যিনি বানাইছেন ওনার বিধান মতে,
আবার যেদিন এটা শেষ হয়ে যাবে ওই দিন হয়তো জান্নাতে যাবে, না হয় জাহান্নামের ইন্ধন হবে। ওকুদুহান নাসু ওয়াল হিজারা। এই জন্য আল্লাহর দাবি হলো যে তুমি এটাকে আল্লাহর বিধান মতে চালাও, আল্লাহর বিধি মতে চালাও, আল্লাহর বিধি বিধান মতে তুমি চালাও এটাকে, যেন বিধি বিধানের খেলাফ না হয়, ব্যতিক্রম না হয়। যদি বিধি বিধান মতে চালাও, আবারও বলতেছি, দুনিয়ার মেশিন যেইভাবেই চালান, চালানের উপরে হয়তো একটা স্যালারি পাইতে পারেন। কি স্যালারি বোঝেন তো? একটা বেতন পাইতে পারেন, কিন্তু সওয়াব পাবেন না। কিন্তু এই মেশিনটা চালানোর উপরে আপনি প্রত্যেকটা মুহূর্তের সওয়াব পাবেন। ঘুম যদি কেউ ইবাদত মনে করে ঘুমায়, তারপরও সওয়াব পায়। সজাগ যদি কেউ আল্লাহর হুকুম মনে করে সজাগ থাকে, তাও সওয়াব পায়। খাওয়া যদি কেউ ইবাদত মনে করে খায়, তাইলেও সওয়াব পায়। পান করা যদি কেউ ইবাদত মনে করে পান করে, তাইলেও সওয়াব পায়। কারণ আল্লাহর হুকুম হলো কুলু আশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু কি করো না, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। আমার খেয়াল হলো আগামীতে ওই দিকে বসলে বা এই দিকে বসলে তখন মানুষের দুকা আসা যাওয়া সহজ হবে। এইভাবে বসি তো সামনেরটা ফিল আপ হয়ে যায়, দুই দিকে খালি থাকে। অনেক নতুন মানুষ দুই দিকের দরজা চিনে না, মনে করে এইটাই দরজা। আয়সা দেখে এখানে ফিল আপ হয়ে গেছে, বাহিরে বসতে মনে চায় না গরমের কারণে, এই জন্য ডাইনে বামে হয়ে যায়। আমাদের তারটা তাই না, যদি ওই দিকে বসি আমরা বা এই দিকে বসি, তাহলে দেখবেন যে লোকদের বসা সুন্দর হবে, ফিল আপ হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, এই জন্য প্রত্যেকটা নকল হরকতের উপরে, যেটা আমরা নকল হরকত বলি, নড়াচড়ার উপরেও আপনি সওয়াব পাবেন। নড়াচড়ার উপরে এই মেশিন এক আজীব মেশিন, এর নড়াচড়ার উপরও সওয়াব পাওয়া যায়। নাইলে আপনি মুস্কি হাসির সওয়াব পাবেন কেন? মুস্কি হাসি তো হলো ঠোঁটের নাড়া, ঠোঁটটাকে একটু নাড়ায়া। কি মুস্কি হাসি কার কাজ? ঠোঁটের কাজ না। এই মেশিনটা নড়াচড়ায়ও সওয়াব পাওয়া যায়, উঠা বসায়ও সওয়াব পাওয়া যায়। তখন সওয়াবও পাবে, আবার জান্নাতের বাসিন্দাও হবে। যত বেশি ফলো করবে, বানানেওয়ালার বিধান যত বেশি মানবে, তত বেশি মেশিনটা সুষ্ঠু চলবে। বিজ্ঞান মানতে শুরু করছে, কালকেই দেখতেছিলাম, পরশু দিনই মেনা নিছে। 1400 বছর আগের কথা মেনা নিছে, এতদিন মানে নাই। এতদিন বলে মানুষের সবকিছু ব্রেনের অধীন, কিন্তু কোরআন বলছে সবকিছু মনের অধীন। বিজ্ঞান মানে না, এখন মেনে নিছে বিজ্ঞান যে না, আসলে ব্রেনও চলে মনের অধীন হইয়া। এই জন্যই তো বলছে মনটা ঠিক করো। আলা ইন্না ফিল কলবি, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লা, ওয়া ইদা ফাসাদাত ফাসাদুল জাসাদু কুল্লা, আলা ওয়া হিয়াল কলব। মন, হার্ট, দিল, বিজ্ঞান মেনে নিছে। এরকম আমাদের প্রত্যেক কথা মেনে নিবে একদিন ইনশাআল্লাহ, মানবে। দুনিয়া আবার
ডুস খাইয়া হুশের জায়গায় আসবে, কয় না ডুস খাইলে হুশ হয়, দুনিয়া ধাক্কা খায়া আবার ঠিক জায়গায় আসবে। হয়তো হবে ওই দিন আমরা থাকবো না, আমরা কেউ থাকবো না, কিন্তু দুনিয়া মেনা নিবে। আজকে আমাদের মানা উচিত। এটাই শিখা উচিত যে আমার এই মেশিনটা আমি চালানের ব্যাপারে বানানে ওয়ালা আল্লাহর দিক নির্দেশনা কি এটা জানা উচিত। জানলেই আমি সোয়াবের অধিকারী হব, সোয়াবের অধিকারী হব, বড় বড় সোয়াবের অধিকারী হব। কাজ ক্ষুদ্র হবে, সোয়াব অনেক বড় হবে। আপনি বলেন 7 বার আজিরনি মিনান নার পড়বে, আর জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের পরওয়ানা, প্রবেশপত্র, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের প্রবেশপত্র গ্যারান্টি সহকারে তাকে দেওয়া হবে ফজর পর্যন্ত। এর চেয়ে বড় আর কি হয় বলেন? এই জন্য তো বললাম মাগরিবে উঠছে পড়া বীর হওয়া উচিত ছিল, কিন্তু আমি তো আমার জাতিরে বুঝাইতে পারি না। জাতির দুয়ার পর্যন্ত এই কথাটা পৌঁছাইতে পারি না। পৌঁছাইতে পারলে মনে হয় আরো কিছু সংখ্যক লোক মাগরিবে আসতো। রাত ছোট বিদায় ফজরে না ঘুমায়া, রাত্রে না ঘুমায়া ফজর পড়েই ঘুমাইতো। ফজর পড়ি কি রোজার দিন আপনারা আজান দিয়া 15 মিনিট পরে জামাত করেন না? না করেন না? করে না? তখন দেখা যেত রাত যখন ছোট, এখন যেরকম রাত ছোট, 4টায় ফজরের ওয়াক্ত হয়ে যায়, ঘুমাইতে ঘুমাইতে 1টা বেজা যায়, মধ্যখানে 3 ঘন্টা শুধু হাতে থেকে যায়। তো দেখা যেত ওলামায়ে কেরামও বলতো যে ভাই ফজরের নামাজের যখন এত গুরুত্ব আর মানুষের ভিতরে যখন এত আগ্রহ, উপচে পড়া বীর হয়, সবাই সূর্য ডুবার আগ পর্যন্ত নিজের জন্য জান্নাত অবধারিত করতে চায়, দোজখ থেকে বাঁচতে চায়, জান্নাতের প্রবেশপত্র নিতে চায়, তাহলে আমরা ওয়াক্ত হওয়ার লগ আজান দিব, 2 রাকাত সুন্নত পুরা ফজর ফরজ পুরা ফেলবো, তারপরে কেউ যায় 4:30টায় যদি ঘুমায়া যায় আর 8:30টায়ও যদি উঠে তো 4 ঘন্টা ঘুম হয়ে যায় না? হয়ে যায়? হ্যাঁ কি 4 ঘন্টা ঘুমো তো অনেক সময় এনাফ হয়ে যায়, ঠিক না? কি হয় না? এরকম পদ্ধতি হয়ে যেত। কিন্তু ওই যে বললাম না, না আমি বুঝাইতে পারছি, না আপনাদের দুয়ার পর্যন্ত পৌঁছতে পারছে, না আপনারা বুঝতে পারছেন। এই জন্য মেরে দোস্ত আসেন শিখি, নাইলে কিন্তু দুনিয়ার মেশিনের মতন না যে এটা পুরান হয়ে গেল, নষ্ট হয়ে গেছে, আর চলার যোগ্য না, এটাকে বাঙ্গারিয়ালার কাছে বেচা ফেলবেন এমন না। এটা বাঙ্গারিয়ালার কাছে বেচা ফেললে শেষ হয়ে গেল, কাহিনী শেষ। কিন্তু এই মেশিনটা কিন্তু এরকম না। এটাকে যে বানাইছে তার বিধান মতে চালাইতে হবে, না চালাইলে জাহান্নামের ইন্ধন। আর যদি চালাইতে পারি তাহলে জান্নাতের বাসিন্দা। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথাও আছে, চালাইতে যায় যদি কোনো ভুল ত্রুটি হইল তাহলে মেশিনের মালিক এটাও বলে দিছেন, রুফিয়ান উম্মতি খাতাউ আন নিসিয়ান, এটাও বলে দিছেন। বায়া বলছেন, ডাইরেক্ট না বললো, বন্ধুকে দিয়া বলছেন আপনার উম্মতকে বলেন ভুল কি, ভুল ত্রুটি, ভুল
ভুল করছে বা ভুলা করছে, ভুল করছে বা ভুলা করছে, এটা কিন্তু আমরা মাপ চাওয়া ছাড়াও মাপ করে দেব। মাপ চাওয়া ছাড়া, ভুল করছে বা ভুলা করছে, ভুল করছে বা ভুলা করছে, এটা আমরা মাফ করে দেব। কিন্তু ইচ্ছাকৃত যদি করে তাহলে মাফ করব না। হ্যাঁ করব যদি তওবা করলো। এই জন্য আসেন। আর একটা কথা বলবো, তাইলে অনেকে রাগ হয়ে যাবে, কেননা মিডিয়া যাইতেছে। আপনাদের মজমা দেখা বলতেছি আর কি, নাহলে বলতাম না। বলবো না, মিডিয়ায় চলে যাবে। আসলে অনেক জিনিস অনেকের ফেভারিট হয়, এটা বোঝেন তো। সব জিনিস সবার বা সব জিনিস সবার জন্য কিনা প্রযোজ্য না, প্রযোজ্য। আসলে দিন আল্লাহ মধ্যবিত্ত আর গরিবদের জন্যই ফেভারিট করছে, সত্য এটা। মধ্যবিত্ত আর, কিন্তু আফসোস তো এখানে যে এই দুই দলের কপাল সবচেয়ে বেশি পড়ছে। কসম, ইসলামের শুরু জীবনে দেখেন গরিবরাই সর্বপ্রথম মুসলমান হয়েছে। কারা? কোরআন বলে ইয়াত্তাবিউকাল আরাবি, গরিব ইঙ্গিত দিছে, গরিবরাই সর্বপ্রথম মুসলমান হয়েছে। তারপরে মধ্যবিত্তরা হয়েছে। ধনীরা কিন্তু ইসলামে সবার শেষে আসছে। এই জন্য শেষে আসছে বিদায়, যখন ইসলামের সোনালী যুগ ছিল ধনীরা সবাই পিছে বইতেন। কোথায়? উমর রাদিয়াল্লাহু তাআলা উঠায় উঠায় পিছে ফেলাইতেন, পিছে বসো। বহুতবার এরা অভিযোগ করছে আমরা পিছে বসবো কেন, এত সম্ভ্রান্ত। বলছে যে আগে আসছে ওরা আগে বসতে দাও, এই গরিব গুলা আগে আসছে, তারপরে মধ্যবিত্তরা আসছে। তোমরা অপারগতায় শেষে আসছো, বিদায় পিছনে বসো, তোমাদের সব পিছনেই, আগে না। কিন্তু আফসোস তো এটাই যে যাদের ফেভারিট ছিল, ধর্ম যাদের পক্ষে ছিল, যাদের জন্য সবচেয়ে বেশি শোভনীয় ছিল, করণীয় ছিল, এরাই আজকে সবচেয়ে বেশি পিছে। কেননা দিনের জন্য কোরবানি লাগে, কোরবানি। এই কোরবানিটা গরিব যতটুক সইতে পারে, ধনী এতটুক সইতে পারে না। মধ্যবিত্তরা যতটুক সইতে পারে অতটুক ধনীরা সইতে পারে না, অতটুক ধনীরা সইতে পারে না, অতটুক মানতে পারে না। যুবক যতটুক করতে পারে বুড়া অতটুক করতে পারে নাকি? এরকমই উদাহরণ। কিন্তু আফসোস তো এটাই যে আমার গরিবরাও এখন করে না, মধ্যবিত্তরাও করে না, ধনীরা তো করে না, করেই না। দিন আমাদের ফেভারিট ছিল। আল্লাহ করতো এই দুই তবকা চলে আসতো, গরিব আর মধ্যবিত্তরা যদি ঝুঁকা যেত 100-তে 100, তাইলে দেখতেন বাকিরা স্রোতের টানে চলে আসত। বাকিরা কি স্রোতের টানে, যেরকম পানি কোথাও আটকায় গেলে বাঁধ যদি ভাঙা দেওয়া হয় তাহলে যেরকম স্রোতের টানে চলে আসে, এরকম ধনীরও স্রোতের টানে চলে আসত। কিন্তু আফসোস তো এদের আপনাদেরকেও বুঝানো গেল না। এরা যদি বলতো, এই গরিব আর মধ্যবিত্ত যদি বলতো যে আমরা মাগরিব এশার মাগরিব ফজরের জান্নাত নিয়েই খুশি, যাও তোমরা অট্টালিকা নিয়ে খুশি,
এই দুই বেলাও যদি এরা সব ভাঙ্গা পড়তো, আসরে যদি এরা ভাঙ্গা পড়তো, তাইলে দেখতেন এদের স্রোতে বাকিগুলো চলে আসতো। কিন্তু আফসোস, এদেরকেই তো বুঝানো যেতেছে না। এরাই তো বলতেছে গায়ে নাই কাপড়, পেটে নাই ভাত, মাথা গুচান নাই ঠাই, আবার কোন দিন, আবার কোন নামাজ, আবার কোন রোজা, আবার কোন দিনদারি। এরা তো এই স্লোগান দেয়, পেটে ভাত নাই, শরীরে কাপড় নাই, মাথা গুচার ঠাই নাই, আবার আপনারা বলেন দিনদারি, দিন, নামাজ, রোজা। এরা তো উল্টা স্লোগান দেয় এখন। কি বলেন, তাই না? কি আপনাদের সাথে নাই কেউ এরকম যে ওদেরকে নামাজের কথা বললে এই কথাই বলে? এটাই তো বলে। হ্যাঁ, কিন্তু উচিত তো ছিল ও এইটা বলা যে মাগরিব আর ফজরের জান্নাতের প্রবেশপত্র আমার জন্য যথেষ্ট, আসর পয়রা জান্নাতে থাকা আমার জন্য যথেষ্ট। তোর জন্য গাড়ি মোবারক, বাড়ি মোবারক, টাকা মোবারক, পয়সা মোবারক, আমার ওইটা দরকার নেই, আমার এটা দিয়ে যথেষ্ট। এই স্লোগান তো দেওয়া দরকার ছিল, কিন্তু এরা তো এই স্লোগান দেয় না, এরা উল্টা স্লোগান দেয়। পেটে নাই ভাত, গায়ে নাই কাপড়, বাসস্থান থাকার নাই ঘর, আবার নামাজও পড়বো, আবার রোজাও রাখবো, আবার দিনদারির উপরও চলবো। এরা তো উল্টা স্লোগান দেয়। যা হোক মেরে দোস্ত, আল্লাহ করুক যতটুকু বললাম। জানি না আপনাদের বুঝে আসছে কি আসে নাই। মানেন, শিখেন, বেশি করতে হবে না। গরিব আর মধ্যবিত্তর থেকে আল্লাহ বেশি হিসাব নিবে না, শুধু তিনটাই তো হিসাব নিবে। ইমানটা কইসা দেখবে যে কোয়ালিটি কিরকম, নামাজের খাতাটা খুলা দেখবে কোনখানে খালি আছে কিনা, না পুরাটাই ভরা। রোজাটা উঠায়া দেখবে যে রোজাটা ঠিক মতো রাখছে কিনা, এতটুকু দেখবে, আর তো কিছু দেখবে না। আমিলু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম। তারপরেই তো কানে কানে বলা দিবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাও। তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো। আমরা দুনিয়ার ধনীকে ওয়েটিং রুমে বসায়া রাখবো, তোমরা 500 বছর যেই সময় পুরা হবে ওই সময় দরজা খুলে এদেরকে ঢুকতে দিব। এর আগ পর্যন্ত 500 বছর এদেরকে ওয়েটিং রুমে বসায়া রাখবো। তোমরা খাইতে থাকবে, এরা দেখতে থাকবে, তোমাদের পেট ভরতে থাকবে, আর এদের খিদার যাতনায় খালি কি কইব, খালি মোচড়াইতে থাকবে আর কি, যে খিদা খিদা খিদা। কেননা খাওন দেখলে খিদা এমনও বেশি লাগে, ঠিক না? কি কোন? দেখেন না, ইফতারির সময় খাওন যখন সামনে আসে আর আজান যখন পড়ে, মনে হচ্ছে দূর মুটকুরা খামু কি, পুরা প্লেটটা ভিতরে ঢুকাইয়া দেয়। এরমই তো মন চায়, ঠিক না? কি না, আপনাকে চায় না? আমার কিন্তু এরমই মন চায়, কিন্তু সিস্টেম মুট করা ছাড়া খাওয়ান যাইব না, একবারে ডাইলা দিলে চলবো না। এই জন্য লোকমা লোকমা খাই আর কি, কিন্তু মনে চায় যে সব একবারে ডাইলা দিই। এরমই সিস্টেম। তো ওরা খালি বৈশা বৈশা দেখবে। এই জন্য মেরে দোস্ত, কমসে কম আমরা যারা মধ্যবিত্ত গরিব, দিন যাদের সবচেয়ে বেশি ফেভারিট, ওদের উচিত এটা শিখা। আর করণীয় তো বললাম বেশি না, করণীয় বেশি না। আবার বললে তো হয়তো কাঁচা দিয়েও ফেলাইতে পারেন, এই জন্য বলবো না, তারপরে বুঝলা ফেলি। গ্রাম দেশে দেখেন না, যারা খেতে খামারে কাজ করে
অনেক সময় কাঁসা না দিল লুঙ্গি এতটুক উঠায় যে নুইলে মোটামুটি সদরঘাট দেখার কাছাকাছি চলে যায়, ঠিক না? কি হুজুররা তো দূরের থেকে দেখলে করবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, করছে কি ফরজ তরফ, ঠিক না? কিন্তু এক মুজাবে আছে, ওরা বেঁচে যাবে। কেন বেচারা অপারগতার কারণে, কেন লঙ্গি পুরা পয়রা খেতে কাম করান জানা যায় নাকি? মনে হয় খেতে কুতে কাম টাম করেন না, ঠিক না? লঙ্গি পুরা ছেড়া দিয়ে খেতে কাম করা যায়? আবার পানি যদি হয় তাহলে আরো করা যায় না, ঠিক না? একটু গুছায় গাছায় লইলে তারপরে কি কাজটা সহজে করা যায়। এই জন্য মালিকি মুজাবের ভিতরে এটার ছাড় রাখছে। কি রাখছে? ছাড় রাখছে। আবার কিন্তু কাঁচা দিয়া ফেলেন না, এটা অপারগতার কারণে। আল্লাহ আমাদের সমস্ত অপারগতার খেয়াল রাখছেন। আপনি জানেন না খেয়াল রাখছে কি রাখে নাই, আল্লাহ রাখছে। আমাদের সমস্ত অপারগতার খেয়াল আল্লাহ রাখছেন। মালিকি মুজাব মতে এরা বেঁচে যাবে। যদিও হানাফি মুজাবের হুজুররা চিৎকার দিয়ে বলবে কি করে, কিন্তু মালিকি মুজাব মতে এরা বেঁচে যাবে, আল্লাহ এদেরকে বাঁচায় দিবে। আল্লাহ আমাদের অপারগতার বড় খেয়াল রাখছেন। এই জন্য শিখেন, শিখা শিখা। আর এই যে 3টা মাস চলতেছে, এটা জিকাদা চলতেছে, সামনে জিলহজ, তারপরে মুহররম, রজব, আবার গ্যাপ দিয়া রমজানের আগে দিয়া রজব আসবে। এই 3টা মাস কিন্তু এক সিরিয়ালে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। এই 3 মাসে সাধ্য অনুযায়ী বড় বড় গুনার থেকে বেঁচে থাকা চাই। আল্লাহর হুকুম আছে, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদেরকে এই মাসগুলার ভিতরে গুনায় জড়ায়ও না। দোয়া করেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন এই 3 মাসের ভিতরে আমাদের সদিচ্ছায় মোটা মোটা বড় বড় গুনার থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। 3 মাস গুনার থেকে বাঁচান, গুনার থেকে বেঁচে থাকে। এই 3 মাস বড় মুকাররম মাস, বড় মুবারক মাস। একটা কথা বললে হয়তো ভুল হবে কিনা জানি না, আশা করি ভুল হবে না। এই মাসগুলো হলো ইস্তেগফারের মাস, নেক আমল করার মাস। আর করতে না পারলে সাধ্যের চেয়ে বেশি ইস্তেগফারের মাস। খুব ইস্তেগফার করা চাই। জিকাদা এখন চলতেছে, জিলহজ্জা তারপরে আসবে। আর জিলহজ্জার থেকে 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত প্রথম 10 রাত্র খুব বন্দেগিতে, 1 রাত্র লাইলাতুল কদরের সময়, 10 রাত্র 10 লাইলাতুল কদরের সময়, প্রতিদিন 1 বৎসর ইবাদতের সময়। প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদত লেখা হবে। আমার তো মন চায় যে ওই 10 দিন এরকম একটা পরিবেশ বানানো। এই বছর হয়তো থাকবো না, আগামী বছর বাঁচবো কিনা বাঁচবো না জানি না, যদি সফর না হইল তাহলে মনে চায় যে এই 10 দিন এরকম একটা পরিবেশ বানায় দিয়া। রমজানের যেরকম শেষ 10 দিন ইতিকাফের একটা পরিবেশ হয়, এরকম 10 দিনের একটা পরিবেশ বানানো, যে যেখানে সারা দিন কিছু লোক ইবাদত বন্দেগী করবে, সারা রাত্র আল্লাহর কাছে কান্নাকাটি করবে। যদিও মসজিদে না হয়, আমরা ইচ্ছা করলে আমাদের ঘরে বানাইতে পারি। সারাদিন বাহিরে যখনই রইলাম, ইবাদত বন্দেগীতে কাটাইলাম, জিকির আসকারে কাটাইলাম, রাত্রে ঘরওয়ালাদেরকে নিয়ে কান্নাকাটির ভিতরে কাটাইলাম, যেন 1 রাত্র লাইলাতুল কদরের সওয়াব মেলা যায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
وما بلاغ اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ আমাদের এই আয়োজনকে কবুল করেন। আমরা বেশি কিছু চাই না, লোকের সংখ্যা চাই না, যে অনেক লোক হোক এটা চাই না, চাই যে কজন হোক আল্লাহ যেই কয়জন হোক কবুল যেন হয়, কবুলিয়াত চাই। যারাই আসবে এরা যেন কবুলিয়াত নিয়ে যেতে পারে, মরার পরে যেন নিজ চোখে দেখতে পারে যে এই আয়োজনের কারণে সে আল্লাহর কাছে মকবুল ছিল, আল্লাহর রসুলের কাছে মকবুল ছিল। আল্লাহ শুধু কবুলিয়াত চাই, আমরা সংখ্যা চাই না। আপনি এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মসজিদ মাদ্রাসাকে কবুল করেন, এর কমিটি মুসল্লিকে কবুল করেন, এর এলাকাবাসীকে কবুল করেন। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করে দেন। যারা হজে গেছে আর যাবে এই বৎসর আয় আল্লাহ সবাইকে সুস্থতার সাথে আয় আল্লাহ সমগ্র ধরনের বিপদ আপদ থেকে নিরাপত্তার ভিতরে রাখার মাধ্যমে হজ্জে মকবুল নসিব করেন। নিজ নিজ দেশে আয় আল্লাহ কবুল হজের বরকত নিয়ে ফিরার তৌফিক নসিব করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কি পাইলাম দুনিয়া, কতটুকু পাইলাম, কি পাইলাম দুনিয়া? ছোট একটা জীবন তো দিছিলেন জান্নাত কামানোর জন্য, এই উম্মতকে তো সময় দিছিলেন অল্প, পরিশ্রম দিছিলেন কম। সময় কি? সময় পরিশ্রম কম, সময় অল্প, কিন্তু বিনিময় দিছেন সবার উপরে। এই উম্মতের জান্নাত আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। কি দিয়া? কুদরতি হাত দিয়ে বানাইছেন। সমস্ত উম্মতের জান্নাত কি দিয়া বানাইছেন? জান্নাত। কিন্তু আমাদের জান্নাতটা কুদরতি হাত দিয়ে বানাইছেন। এইবার বুঝেন কত সুন্দর বানাইছেন। আর শুধু বানান নাই, সাজাইছেন। তারপরে এখন পর্যন্ত জান্নাতকে বলতেছেন যাইয়িনি লিআউলিয়াই, তুমি তোমাকে সাজাইতে থাকো, আমার বন্ধুরা আসতেছে। ওই জান্নাত দিয়ে কিনবে। চলেন একটু জান্নাত দেখাই। এই দুনিয়ার পচা মাটি, বুড়িগঙ্গায় তো এখন গ্রান্ট ভালোই আছে, কিন্তু বোঝা যাবে কয়েকদিন পরে, চৈত্র বৈশাখে বোঝা যাবে পানিতে কত সুগ্রাণ। না খালি বোতল বইরা বেসলি চলবো আতরের কারণে। জান্নাতের মাটি তো হলো মুস্কার আম্বার, মুস্কার জাফরান। জান্নাতের মাটি সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল। এটা বাঙালি পাবে না। সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম কিতাবে লেখা আছে। আমরা বড়টা পাবো ইনশাআল্লাহ। জান্নাতের বিল্ডিং এই পচা ইট না, এক ইট সোনার, এক ইট রূপা। এটা নিম্নমানের ডিজাইন, নিম্নমানের। এক ইট সোনা, এক ইট রূপা। এর চেয়ে উচ্চ মানের ডিজাইন আছে। যাইতে যাইতে ওই ডিজাইনে পৌঁছবে। এক ইট রূপা হীরা, এক ইট হবে হীরা, আরেক ইট হবে মুক্তা। দুটাকে জোড়া দিবেন মুষ্টি দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ।
বলবেন ছাদে যাবো কি করে? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। যত তালায় চাইতে চাবেন চোখের পলকে নিয়ে নামায় দিবেন। সুপার অ্যাক্সিলেটর লাগানো আছে। আমাদের নবীজি চোখে দেখাচ্ছে। শ্যামবাজারের মানুষ একটু বোঝেন, হারায় যায়। শ্যামবাজার পায়া হারায় যায় না, এই কাগজ পায়া হারায় যায়। একটু বোঝেন, আমি নিয়ে যাব, টাইম অল্প, পরিশ্রম অল্প।